বন্ধুরা, দ্বিতীয় ওয়ানডে ম্যাচে পাওয়া লজ্জাজনক হারের পর তৃতীয় এবং নির্ণায়ক ম্যাচের জন্য ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেনে কিছু চমকপ্রদ বড় পরিবর্তন করে দিয়েছেন। হ্যাঁ, গম্ভীর টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেনে এমন সব প্লেয়ারদের ফিরিয়ে এনেছেন যা দেখে আপনিও অবাক হয়ে যাবেন। তো কি সেই খবর? শেষ পর্যন্ত গম্ভীর তৃতীয় ওয়ানডের জন্য ভারতীয় দলের প্লেয়িং ইলেভেনে কাকে কাকে সুযোগ দিয়েছেন সেটাই আজকের এই ভিডিওটিতে আপনাদের জানানোর চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনিও যদি ভারতীয় দলের অনেক বড় ফ্যান হন তবে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দেবেন। বন্ধুরা, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে চলা এই 3 ম্যাচের ওয়ানডে সিরিজ এখন তার সবচেয়ে রোমাঞ্চকর মোড়ে পৌঁছে গেছে। সিরিজের প্রথম ম্যাচে টিম ইন্ডিয়া যেভাবে আধিপত্য দেখিয়েছিল তা দেখে ফ্যানদের মনে এই বিশ্বাস জেগেছিল যে ভারতীয় দল এই সিরিজটি সহজেই নিজেদের নামে করে নেবে। প্রথম ওয়ানডেতে ভারতীয় ব্যাটসম্যানেরা শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজ দেখিয়েছিলেন। টপ অর্ডার মজবুত শুরু দিয়েছিল এবং মিডল অর্ডার তাকে বড় স্কোরে পরিণত করেছিল। বোলিংয়েও ভারতীয় বোলাররা দুর্দান্ত শৃঙ্খলা দেখিয়েছিলেন, যার ফলে নিউজিল্যান্ডের দল চাপে পড়ে যায় এবং একতরফা মেজাজে ম্যাচটি ভারতের দখলে আসে। প্রথম ম্যাচের পর পরিবেশ পুরোপুরি ভারতের পক্ষে মনে করা হচ্ছিল যে দ্বিতীয় ওয়ানডেতেও টিম ইন্ডিয়া সেই ছন্দ বজায় রাখবে এবং সিরিজে অপরাজেয় লিড নিয়ে নেবে। কিন্তু ক্রিকেট অনিশ্চয়তার খেলা, আর ঠিক এই কথাটিই দ্বিতীয় ওয়ানডেতে দেখতে পাওয়া গেল। নিউজিল্যান্ডের দল জবরদস্ত কামব্যাক করে ভারতীয় দলকে কড়া টক্কর দেয় এবং শেষ পর্যন্ত ম্যাচটি নিজেদের নামে করে নেয়। এরই সাথে নিউজিল্যান্ড সিরিজে 1-1 সমতা ফিরিয়ে আনে। এই জয় শুধু নিউজিল্যান্ডের আত্মবিশ্বাসী বাড়ায়নি, বরং সিরিজটিকে নির্ণায়ক ম্যাচ পর্যন্ত টেনে নিয়ে গেছে। এখন সমস্ত নজর তৃতীয় এবং শেষ ওয়ানডের দিকে টিকে রয়েছে, যা হোলকার ক্রিকেট গ্রাউন্ডে খেলা হতে চলেছে। এই ম্যাচটি দুই দলের জন্যই করো অথবা মরো পরিস্থিতির মতো, কারণ যে দল এখানে জয় পাবে তারাই সিরিজ জিতবে। ভারতীয় ফ্যানরা নিজেদের দলের থেকে ঘরোয়া মাঠে দমদার পারফরমেন্সের আশা করছেন। অন্যদিকে নিউজিল্যান্ডের দলও গত ম্যাচের জয়ের জোশ নিয়ে মাঠে নামবে। এই নির্ণায়ক লড়াইয়ের আগে টিম ইন্ডিয়ার ক্যাম্পে রণনীতি নিয়ে অনেক মন্থন হয়েছে। কোচ গৌতম গম্ভীর পরিস্থিতি ও বিপক্ষ দলের শক্তি মাথায় রেখে প্লেয়িং ইলেভেনে কিছু পরিবর্তন করেছেন, যাতে একটি ব্যালেন্সড কম্বিনেশনের সাথে মাঠে নামা যায়। তো চলুন আপনাদের জানাই গৌতম গম্ভীর প্লেয়িং ইলেভেনে কোন কোন খেলোয়াড়কে সুযোগ দিয়েছেন। সবার আগে ওপেনিংয়ের কথা বললে নম্বর 1-এ গৌতম গম্ভীর স্বয়ং রোহিত শর্মাকে রেখেছেন। হ্যাঁ বন্ধুরা, রোহিত শর্মা আরও একবার ভারতীয় দলের হয়ে ইনিংসের শুরু করতে দেখা দেবেন। ওয়ানডে ক্রিকেটে রোহিতের রেকর্ড কারও অজানা নয়। বড় স্কোর বানানো হোক বা শুরু থেকেই বোলারদের উপর চাপ তৈরি করা, রোহিত এই ফরম্যাটের মাস্টার। তার ঝড়ো ব্যাটিং টিম ইন্ডিয়াকে পাওয়ার প্লেতে মজবুত শুরু এনে দিতে পারে। এমন পরিস্থিতিতে রোহিতের কাঁধে আরও একবার বড় দায়িত্ব থাকতে চলেছে। নম্বর 2-এ গৌতম গম্ভীর শুভমান গিলকে সুযোগ দিয়েছেন। শুভমান গিল এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং প্রথম 2 ম্যাচে টানা হাফ সেঞ্চুরি করে নিজের মেজাজ বুঝিয়ে দিয়েছেন। গিলের ব্যাটিংয়ে ক্লাসও আছে, আবার কন্ট্রোলও আছে। প্রয়োজনে তিনি ইনিংস সামলাতে পারেন, আবার সুযোগ পেলেই বড় শট খেলতেও দ্বিধাবোধ করেন না। আশা এটাই যে তৃতীয় ম্যাচে শুভমান গিলের ব্যাট গর্জে উঠবে এবং তিনি একটি বড় ইনিংস খেলে ভারতকে সিরিজ জেতানোর দিকে মজবুত পদক্ষেপ বাড়াবেন। নম্বর 3 পজিশনে বিরাট কোহলিকে জায়গা দেওয়া হয়েছে। বিরাট এই মুহূর্তে চমৎকার ছন্দে রয়েছেন। গত কয়েকটি ওয়ানডে ম্যাচে তার পারফরমেন্স দেখলে পরিষ্কার বোঝা যায় যে তিনি পুরোপুরি সেট হয়ে আছেন। কাভার ড্রাইভ হোক বা মিড উইকেটে মারা দুর্দান্ত শট, বিরাটের আত্মবিশ্বাস ফুটে ওঠে। তিনি রান করার পাশাপাশি দলকে মানসিক শক্তিও দেন। এই ম্যাচেও ফ্যানরা বিরাটের থেকে একটি স্মরণীয় ইনিংসের আশা করবেন। এরপর নম্বর 4-এ শ্রেয়াস আইয়ার সুযোগ পেয়েছেন। শ্রেয়াস আইয়ারকে ভারতীয় মিডল অর্ডারের মেরুদণ্ড মানা হয়। ওয়ানডে ক্রিকেটে 4 নম্বর পজিশনে তিনি দীর্ঘ সময় ধরে দারুণ পারফরমেন্স করেছেন। স্পিনারদের বিরুদ্ধে তার ব্যাটিং টিম ইন্ডিয়ার জন্য বেশ গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়। তারপরে 5 নম্বরে গম্ভীর KL রাহুলকে দলে রেখেছেন। রাহুল এই ম্যাচে উইকেট কিপার ব্যাটসম্যানের ভূমিকা পালন করবেন। রাহুলের সবচেয়ে বড় শক্তি হল তিনি পরিস্থিতির বিচারে নিজের ব্যাটিং বদলে নিতে পারেন। গত ম্যাচে তার সেঞ্চুরি প্রমাণ করে দেয় যে তিনি কতটা ফর্মে আছেন। তারপরে 6 নম্বরে রবীন্দ্র জাডেজা দলে জায়গা পেয়েছেন। জাডেজা টিম ইন্ডিয়ার জন্য একজন 3D প্লেয়ার, যিনি ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং 3 বিভাগেই অবদান রাখেন। এরপর 7 নম্বরে নীতিশ কুমার রেড্ডিকে প্লেয়িং ইলেভেনে রাখা হয়েছে। তিনি একজন কার্যকরী অলরাউন্ডার, যিনি শেষে দ্রুত রান করতে পারেন এবং বোলিংয়ে ব্রেক থ্রু এনে দিতে পারেন। 8 নম্বরে সুযোগ পেয়েছেন হর্ষিত রানা। এই সিরিজে তার পারফরমেন্স বেশ প্রভাবশালী। বোলিংয়ের পাশাপাশি নিচে নেমে ব্যাটিং করার ক্ষমতা তার বড় প্লাস পয়েন্ট। 9 নম্বরে মোহাম্মদ সিরাজকে দলে রাখা হয়েছে। সিরাজের ওপর পাওয়ার প্লেতে উইকেট তোলা এবং ডেথ ওভারে বোলিং করার দায়িত্ব থাকবে। 10 নম্বরে খেলবেন কুলদীপ যাদব। কুলদীপ তার ঘূর্ণি দিয়ে ব্যাটসম্যানদের সহজেই ফাঁদে ফেলতে পারেন। আর সবশেষে 11 নম্বরে প্রসিদ্ধ কৃষ্ণাকে প্লেয়িং ইলেভেনে অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও তিনি কিছুটা রান খরচা করেছেন, তবে উইকেট নেওয়ার ক্ষমতার কারণে গৌতম গম্ভীর তার ওপর ভরসা রেখেছেন। সব মিলিয়ে বন্ধুরা, এই প্লেয়িং ইলেভেন হলো অভিজ্ঞতা এবং তারুণ্যের এক চমৎকার কম্বিনেশন। তো আপনাদের কি মনে হয়, টিম ইন্ডিয়া কি এই দলের সাথে তৃতীয় ওয়ানডে জিততে পারবে? আপনাদের রায় কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।